হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম প্রচুর কাজ নিয়ে। প্রথমেই চলে এসেছি, আজকের মূল কাজ হলো লাউ গাছে খাবার দেওয়া। লাউ গাছে একটা দুটো ফুল আসার পরে দীর্ঘমেয়াদী খাবার দিতে হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যেন গাছ খাবারটা গ্রহণ করতে পারে, তাহলেই প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যাবে। তো এই গাছটিতে আমি একটি মাত্র লাউ পেয়েছি, লাউটি হারভেস্ট করে নিয়েছি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই জানবেন। তো এখন গাছে খাবার দেব। দেখুন গাছে কিন্তু প্রচুর ফুল, আর বেশ কিছু কুশিও নতুন করে ছাড়ছে, কিন্তু লাউ গাছটির গ্রোথটা যথেষ্ট ভালোই হয়েছে। তো গোড়াতে ভালো মতো যদি খাবার দিই তাহলে অনেকগুলো করে লাউ একসাথে পাওয়া সম্ভব। তো চলুন গোড়ার কাজটা করি। এখানে দেখুন গাছের গোড়াতে বেশ কিছু উচ্ছিষ্ট হয়েছে, আর এখানেই খাবারটা দিতে হবে। এই যে লাউ গাছের গোড়া, লাউ গাছের গোড়া, এই যে কয়েকটা ঘাস আছে এগুলো উঠিয়ে নিয়ে লাউ গাছের গোড়ায় দীর্ঘমেয়াদী একটা খাবারের ব্যবস্থা করব আজকে। তো এইভাবে খাবার দিলে আশা করছি খুব ভালোই হবে, কারণ গতবারে আমি দিয়েছিলাম, তো সুন্দরভাবে আমি অনেক দিন ফলন পেয়েছি একটি গাছে। এই টবেই এই পাত্রেই ছিল সেই লাউ গাছটিও, শীতের সময় লাগিয়েছিলাম। যাই হোক, এখন এই যে নিয়ে এসেছি একটা ঝুড়ি, আর ঝুড়িতে একটা পলিথিন দিয়ে আটকিয়ে নিয়েছি। দেখুন, তো এর মধ্যে একটু ছিদ্র করে নিতে হবে। দেখুন লাউ গাছের খাবারের পদ্ধতিটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু প্রচুর লাউ পাওয়া সম্ভব হবে। তো যাই হোক, এখানে দেখুন আমি একটা কাঁচি ব্যবহার করছি, আর একদম ছিদ্রগুলো পুরো মাথা, কাঁচির মাথা দিয়ে ছোট্ট ছোট্ট করে করতে হবে কয়েকটা, আর এর ওপরেই কিছু মাটি দিয়ে দেব। তো এই যে ছিদ্রটার ওপরে মাটিটা দিলে কি হবে, খাবারটা দীর্ঘ সময় ধরে পেতে পারবে। সারাদিনের যে জলটা এর ওপরে দিয়ে যাব, তো সারাদিন গাছ অল্প অল্প করে খাবার গ্রহণ করতে পারবে। তো এই যে মাটিটা দিয়ে দিয়েছি, আর এখন এর ওপরে আরও কিছু ব্যবস্থা নিতে হবে। দেখুন কয়েকটা ওই যে সরিষার খোলের কেক এর ওপরে দিয়ে দিতে হবে, ছোট্ট ছোট্ট টুকরো। তো এখানে এই যে 4-5 টুকরো দিয়েছি ছোট ছোট করে, আর এখনই এর ওপরে মূল খাবারটা দিতে হবে। তো এর বেডটার মধ্যে কিন্তু বেশ কিছু কচু গাছও লাগানো আছে। তো দেখুন এই যে আমি নিয়ে চলে এসেছি, এই হলো সবজির খোসা। তো দীর্ঘদিন ধরে আমি সবজির খোসা এর মধ্যে রাখছি, বেশ কিছু পচেও গেছে। আর এই সবজির খোসা মধ্যেই পানিটা দিতে হবে, তাহলে নিচে যে মাটিটা দেওয়া আছে গাছ একদম অল্প অল্প করে খাবারটা টানবে সারা দিন ধরে। আর এই খাবারটা কিন্তু দীর্ঘ দিন ধরে অল্প অল্প করে গাছ গ্রহণ করতে পারবে। তো দেখুন এখানেও একটা ছোট্ট করে ছিদ্র করে দিয়েছি। প্যাকেটটা একেবারে পুরোপুরি ভালো প্যাকেট, তো প্যাকেটের নিচে একটা মাত্র ছোট্ট ছিদ্র করে দিয়েছি। তো ওদিকে দেওয়া আছে খোল, আবার সরিষার খোল, আবার এদিকে দেওয়া আছে এই যে সবজির খোসা। তো সবজির খোসাগুলো পচে একটু একটু করে এর যে লিকুইডটা সেটা নিচের দিকে যাবে, আর তার সঙ্গে খোল পচানো তো আছেই। দুটো একসঙ্গে গাছ অল্প অল্প করে সারাদিন ধরে কিন্তু পেতে থাকবে। একসঙ্গে পুরো খাবারটা যাতে না বেরিয়ে যায় সেই কারণে মাটিটা দিয়েছি। মাটিটা দেওয়ার ফলে একদম অল্প অল্প করে একটু একটু করে কিন্তু এখান থেকে খাবারটা বের হবে, আর সারা দিন ধরে গাছ সেই খাবারটা গ্রহণ করতে পারবে। তো দেখুন লাউ গাছের চেহারা খুবই সুন্দর হয়েছে, তো বেশ অনেকগুলোই ডালপালাও হয়েছে। এখন চলে আসলাম বেশ কিছু বীজ নিয়ে। এইগুলো হচ্ছে ভেন্ডির বীজ। তো বাগানে বেশ কিছু ভেন্ডি গাছ আমার আছে, আর ভেন্ডি আজকে হারভেস্টও করব। বেশ কিছু ভেন্ডি বড় সড়ো হয়ে গেছে, সেগুলো যদি না উঠিয়ে নিই তাহলে পেকে নষ্ট হয়ে যাবে। আর এখানে কয়েকটা বীজ বপন করে দিচ্ছি, যাতে পরবর্তীতে কিছু টব আমি রেডি করে এগুলো লাগাতে পারি, অর্থাৎ ওই গাছগুলো নষ্ট হওয়ার পরই এই গাছগুলো থেকে আবার ফলন পেতে পারবো। এই যে বীজ দিচ্ছি 2-4 দিনের মধ্যে সহজেই চারা বেরিয়ে যাবে।
তো একই প্রজাতি যে ভেন্ডিটা আমার বাগানে আছে ওই ভেন্ডিরই বীজ এটা। একসঙ্গে অনেকগুলো বীজ এনেছিলাম, তো বেশ কিছু বীজ ছিল, তার থেকে নিয়ে আবারও কিছু এরকমভাবে বপন করে দিচ্ছি। দেখুন এরকম দুটো পাত্রের মধ্যে দিয়েছি বীজগুলো। চারা ওঠার পরে আরও একটা পাত্রে দিতে হবে, হাতে অনেকগুলো এখনও বীজ আছে। তো এটা হচ্ছে আরও একটা টব। তো এই টবের মধ্যে একটা ফুল গাছ ছিল, ফুল গাছটাকে উঠিয়ে দিয়েছি, দিয়ে এখানেও কয়েকটা বীজ দিয়ে রাখছি। তো এইভাবে যদি আমরা ধাপে ধাপে সবসময় সবজি বলুন ফল বলুন, ফলের গাছ তো সব সময় লাগানো সম্ভব না, আর অত জায়গাটাও দেওয়া যায় না দীর্ঘদিন ধরে একটা গাছ বাঁচে, কিন্তু সবজির গাছ ধাপে ধাপে আমাদের এরকম লাগাতে হবে, তাহলেই আমরা সারা বছর সবজি হারভেস্ট করতে পারবো নিজের বাগান থেকে নিজে হাতে। যাই হোক, এখান থেকে দেখুন এই যে বেশ কিছু ভেন্ডি আছে, এগুলো তুলে নেব। বেশ কিন্তু রোদের তাপ, রোদ উঠেছে কড়াভাবে, দেখুন রোদের তাপে একদম মাথা জ্বালা দিচ্ছে। তো যাই হোক, এখানে ভেন্ডি কিন্তু বেশ অনেকগুলোই আছে, আর এখান থেকে আমি তো দীর্ঘদিন ধরেই ভেন্ডি তুলছি, আপনারা অনেকেই দেখে থাকবেন। তো এরকম বড় টবের মধ্যে বেশ কিছু বীজ যদি ছড়িয়ে দেওয়া হয়, খুব সহজেই কিন্তু ভেন্ডিটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে একটু পাতা কাটিং করলে খুবই ভালো হবে। তো আমি পুরানো বেশ কিছু ভেন্ডি সর্বপ্রথম যেগুলো লাগিয়েছিলাম ওগুলো বেশ কয়েকদিনের মধ্যে উঠিয়ে দেব। তো বীজ প্রচুর বপন করেছি বাগানে, তো সেই বীজের চারাগুলো উঠলে ওইগুলো উঠিয়ে দিয়ে তারপরে এইগুলো লাগিয়ে দেব। যে বীজগুলো এখন লাগালাম সেগুলোও কাজে লেগে যাবে, খুব সহজে টব রেডি হয়ে যাবে। তো এখানে কিন্তু প্রচুর ফুল নিয়মিতই ফোটে, 2-5খানা করে ফুল যেরকম ফোটে, আর ভেন্ডিও কিন্তু প্রায় রেডি হয়ে যায়। 2-1 দিন বাদে বাদে এখান থেকে আমার ভেন্ডি হারভেস্ট করতে হয়, না হলে ভেন্ডিগুলো একদম পেকে নষ্ট হয়ে যায়। তো এই পদ্ধতিতে আমরা যদি ধাপে ধাপে বারবার সবজি লাগাতে থাকি, কিন্তু সারা সিজন আমরা সবজি হারভেস্ট করতে পারি, অর্থাৎ সারা বছরই সবজি আমরা বাগান থেকে খুব সহজেই পেতে পারি। দেখুন পুরানো যে ভেন্ডির গাছগুলো, এগুলোও কিন্তু এখনও ভালো আছে, তবে কয়েকটা ভেন্ডির গাছ নষ্ট হয়ে গেছে, তো সেগুলোকে অবশ্যই কয়েকদিনের মধ্যে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানেও দেখুন ভেন্ডি কত সুন্দরভাবে, প্রচুর ভেন্ডি আমার বাগানে রেডি হচ্ছে এক সঙ্গে। তো বেশ অনেকগুলোই ভেন্ডি পেলাম, আর বড় বড় সাইজ, আর একদম কচি ভেন্ডিগুলো, হাত দিয়ে সহজে বোটা ছাড়িয়ে গেছে। বোটা সহজে হাত দিয়ে ছাড়িয়ে গেলে বুঝতে হবে ভেন্ডিগুলো একদম কচি। এখানে দেখুন আমার এই সবেদা গাছে কি সুন্দরভাবে ফুল এসছে দেখুন, আর এত ফুল কিভাবে আসলো। এই গাছটার কিন্তু 5 বছর বয়স হয়ে গেছে, তারপরেও আমার গাছে প্রচুর ফুল এসেছে। সবেদা গাছের ফলন এবছর আশা করছি ভালো হবে। আর এটা হচ্ছে 2 বছর 3 বছর এখনও মনে হয় হয়নি। তো যাই হোক, তো দুটো সবেদার গাছ, একটি গোল আর একটি লম্বা প্রজাতির। তো এই গাছটিতে প্রচুর ফুল এসেছে, কারণ গোড়ার অবস্থা দেখুন। গোড়াটা আমি খুঁড়ে বেশ কিছু মাটি তুলে দিয়ে আবার নতুন করে খাবারের সঙ্গে মাটিও দিয়েছিলাম অল্প কিছু। আর এই যে এত ফুল এসেছে, প্রতিটি ডগে একটা করে যদি সবেদা হয়, কিন্তু প্রচুর সবেদা বাগান থেকে পেতে পারবো। তবে গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার দিতে হবে। খাবার হিসাবে আমরা কি দেব? খাবার হিসাবে আমরা খুব সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি। আমি মূলত সবেদা এবং পেয়ারা এই দুটো গাছে সাধারণত আমি দিয়ে থাকি সবজির খোসা ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দিই। একদম সরাসরিভাবে সবজির খোসা গাছের গোড়ায় সরাসরি দিলে কোনো সমস্যা নেই। পেয়ারা সবেদা এই গাছগুলো বড় পাত্রে লাগিয়ে সরাসরি যদি সবজির খোসা দেওয়া হয়, তবেই ফলন পাওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে। না হলে অন্যান্য খাবার দিয়ে, হাড়ের গুঁড়ি, শিংকুচি এগুলো দিয়ে কিন্তু অতটা খাবার যোগান দেওয়া একেবারেই সম্ভব না। তো আমি সব রকমভাবেই এতদিন ধরে চেষ্টা করে করে এখন শুধুমাত্র সবজির খোসায় গোড়াতে আমি ঝুড়ি ঢেলে দিয়েই আমার বাগান থেকে আমি প্রচুর সবেদা এবং পেয়ারা পেয়ে থাকি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল।